আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, আমরা সাধারণত শিবির বলেই তাদেরকে চিনি। এই শিবিরের রাজনীতি নিয়ে বাংলাদেশে বহু বিতর্ক রয়েছে। আর হাল আমলে এই গণ অভ্যুত্থানের পর শিবিরকে নিয়ে একেবারে আলোচনা ভীষণ রকম তুঙ্গে। জামাতকে নিয়ে আলোচনা তুঙ্গে, তবে শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে রীতিমতো বোমা ফাটিয়েছে আমাদের রাজনীতির অঙ্গনে। এই যে একটি গণ অভ্যুত্থান হলো, যেটিকে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে আমরা বলার চেষ্টা করছি। তো এই কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম থেকেই শেখ হাসিনার সরকার বলে আসছিল যে এটি জামাত এবং শিবিরের একটি চক্রান্ত, এবং এই ঘটনার সঙ্গে জামাত এবং শিবিরের লোকজন জড়িত। আর অন্যদিকে আমরা সাধারণ যারা আমজনতা, তাদের বক্তব্য ছিল যে না, এটা একটা নিপাট নির্ভেজাল আন্দোলন, সাধারণ ছাত্রদের আন্দোলন, এবং এই আন্দোলনে যে বিষয়টি নিয়ে ছাত্ররা দাবি জানাচ্ছে এটি বলতে গেলে গণদাবি এবং নিষ্পাপ দাবি। এটি যদি সরকার মেনে নেয়, সরকারের কোনো অসুবিধা হবে না। তো সেই আন্দোলনকে তাচ্ছিল্য করা শুরু করলো, এবং আন্দোলনকারীদেরকে রাজাকার বলা হলো, আলবদর বলা হলো, আর শামজ বলা হলো, রাজাকারের বাচ্চা বলা হলো। এবং সেটায় এই আন্দোলনকারী যারা নেতা সমন্বয়ক, তাদেরকে রাজাকারের বাচ্চা বলার কারণে, অর্থাৎ ৭১-এর তো যারা রাজাকার ছিলেন সবাই জামাতের কর্মী, আর জামাতের ছেলে সন্তানেরা সাধারণত শিবির করে। তো এই কথাটি যখন রাজাকারের বাচ্চা হিসেবে গালি দেওয়া হলো, সাধারণ মানুষ খুব রাগ করলেন, অস্বাভাবিক রাগ করলেন আওয়ামী লীগের প্রতি। এবং অন্যান্য যারা, বিশেষ করে বিচারপতি মানিক, অন্যান্য যারা এই রাজাকারের বাচ্চা শব্দটিকে বারবার ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করেছে, মার্কেটিং করার চেষ্টা করেছে, তাদের প্রতি জনগণের ক্ষোভ একেবারে চরমে পৌঁছালো। জনগণ বলার চেষ্টা করলো যে এই ছেলেগুলো এত ভালো, এরা কোনোদিন শিবির করেনি, এরা কোনোদিন জামাত করেনি, এরা এ যুগের সন্তান, এরা অনেকে মুক্তিযোদ্ধার সন্তান, এরা সাধারণ জনগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে খেটে খাওয়া মানুষের সন্তান সন্ততি, এবং এরা যে দাবি করছে সেই দাবি ন্যায্য দাবি, আর সেই দাবি আপনি পূরণ তো করছেনই না, উল্টো তাদেরকে রাজাকারের বাচ্চা বলছেন। তো মানুষ এটাকে খুব গায়ে নিল, নেয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন রাজাকারের বাচ্চা, আমরা সবাই রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা বলতে বলতে বাংলাদেশে একটা রীতিমতো বিপ্লব হয়ে গেল, গণ বিপ্লব হয়ে গেল, এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হলেন। এরপর একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে অস্বাভাবিক। যেমন একেবারে শেষ থেকে শুরু করি। শেষটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়েছেন। তো সেখানে তিনি ৩ জন সমন্বয়কে নিয়ে গিয়েছেন, এবং সেখানে ক্লিনটন ফাউন্ডেশন যেটা রয়েছে সেখানে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এবং ইংরেজিতে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মূল কথা হলো যে গণ অভ্যুত্থানটি বাংলাদেশে হয়েছে, এটি সুচিন্তিত, হঠাৎ করে হয়নি, দীর্ঘদিনের চিন্তার ফসল, বোঝার চেষ্টা করুন, সুচিন্তিত। দ্বিতীয়ত, এটার পিছনে অনেকেই কাজ করেছে, ওয়েল প্ল্যান্ড, সুচিন্তিত, ওয়েল প্ল্যান্ড, এবং যে যার জায়গা থেকে এটার পেছনে রসদ যোগানো হয়েছে। যদি এটাকে ভাব সম্প্রসারণ করেন, অর্থাৎ একটা আন্দোলনকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে সকল লজিস্টিক সাপোর্ট লাগে তা দেওয়া হয়েছে, তারপরে লজিস্টিক সাপোর্টটাকে বাস্তবায়ন করার জন্য যে শ্রম দরকার, যে সাংগঠনিক ভিত্তি দরকার, সেটা হয়েছে। আর তার আগে একটা পরিকল্পনা হয়েছে। এবং এই কথা যদি আপনি বলেন, তাহলে এই যে একটা আন্দোলন, সরকার পতন হলো, যেটিকে আমরা সাধারণ জনগণ কোটা বিরোধী আন্দোলন হিসেবে মনে করেছি, কেবলই কোটা বিরোধী আন্দোলন হিসেবে মনে করেছি।
আর শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করেছে যে তিনি কেন এদেরকে রাজাকারের বাচ্চা বললেন। কিন্তু এখন দেখা গেল যে না, এটার পেছনে বহু জনের বহু সাহায্য সহযোগিতা ছিল। কিন্তু সমস্যা বাঁধল যে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে সমন্বয়ক যারা ছিলেন এই কোটা বিরোধী আন্দোলনের, তারাই সর্বময় কর্তা হয়ে গেলেন এবং সব কাজের কাজে তাদেরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এবং এখনও তারা ঠিক আগের মতো পারছেন না, কিন্তু এখনও তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর ফলে এখানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে রাজপথে জুনায়েদ সাকি, অন্যান্য যে সকল রাজনৈতিক দল, এমনকি এবি পার্টি, তারা সবাই এটার বিরোধিতা করছেন, যেন ইটস নট দ্য ফেয়ার ওয়ে। আমরা সবাই যার যার মতো করে চেষ্টা করেছি। এমনকি ববি হাজ্জাজ, তার দল আন্দালিব রহমান পার্থ, তিনি গ্রেপ্তার বরণ করেছিলেন। তারপরে গণ অধিকার পরিষদ দুটো অংশ, একটা হলো ভিপি নূরের একটা অংশ, আর একটা হলো রেজা কিবরিয়ার। তো রেজা কিবরিয়ার অংশের আর একজন নেতা জনাব তারেক, তিনি তো একেবারে লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমেছেন এবং সেই অবস্থাতে তার সেই লাঠি হাতে তার যে স্লোগান, এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং তিনি গ্রেপ্তার বরণ করেছেন। তো যখন সমন্বয়করা বলার চেষ্টা করলেন যে তারাই সব কিছু করেছেন, তখন অনেকে সেটা বিরোধিতা করলো, প্রথমে আস্তে আস্তে, এখন জোরে জোরে। দ্বিতীয়ত, সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে কথা বলা শুরু করলেন। যেমন তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলেছেন, বিএনপিকে নিয়ে কথা বলেছেন। তখন বিএনপির পক্ষ থেকেও বিরক্তি প্রকাশ করা হলো এবং তারা এই আন্দোলনের দুটো পার্ট, একটা হলো এই আন্দোলনের যে ক্ষেত্র, এটি বিএনপি, জামাত, অন্যান্য যে সকল বিরোধী দল সুদীর্ঘ কাল ধরে রাজপথে আন্দোলন করে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন। দ্বিতীয়ত, ঠিক এই আন্দোলনটিতে একেবারে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে জনাব তারেক রহমান সাহেব বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তার অবস্থান থেকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এই কথা এখন সবাই বলার চেষ্টা করছে। তো এর বাইরে যেটি হলো যে এই আন্দোলনের সাথে তাহলে কি কেবলমাত্র বিএনপি বা সমন্বয়কারীদের যোগাযোগ আছে? এরই মধ্যে দেখা গেল যে ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, তারা এই সমন্বয়কদের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না এবং একজন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রকাশ্যে এসে বলে ফেললেন যে আমার মূল পরিচয় হলো আমি ছাত্র শিবিরের সভাপতি। আমি গোপন রেখে নিজের পরিচয় ছাত্রলীগের মধ্যে মিশে মূলত এই আন্দোলন থেকে শুরু করে পুরো সময়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সরকার বিরোধী যে শক্তিটি, সেটির অন্যতম সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এই কথা বলার পরে তো সারা বাংলাদেশে হইচই পড়ে গেল। এর কারণ হলো যিনি এই ছাত্র লীগের ছদ্মাবরণে শিবিরের সভাপতি রূপে দায়িত্ব পালন করেছেন আর সমন্বয় রূপে এই সময়টিতে পরিচিত হয়ে পড়েছেন। তো যখনই এটা তিনি তার পরিচয় দলের হাইকমান্ডের নির্দেশে পরিচয় তিনি একসময় গোপন করেছিলেন, আবার দলের হাইকমান্ডের নির্দেশে তিনি যখন এই পরিচয়টা প্রকাশ করে দিলেন, তখন চারিদিকে হই হই রই রব পড়ে গেল। অনেকে বলার চেষ্টা করলো যে শিবির কাজটা করলো কি? তারা একদিকে কোরআন শরীফ পড়ে, আল্লাহ রাসূলের কথা বলে, আবার পরিচয় গোপন করে, এটা তো এক ধরনের মুনাফিকি, গুনার কাজ। এটা তাদের এক শ্রেণীর বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন। অন্যদিকে শিবিরে যারা লোক, তারা বলেন যে না, ইসলামে এই ধরনের বিধান আছে, আমার কার্য সাধনের জন্য আমি ছদ্মবেশ ধারণ করতে পারি, তারপর আমি দেশ পরিত্যাগ করতে পারি, আমার কূটনৈতিক যে কোনো কৌশল আমি নিতে পারি, এটা ইসলামে বৈধ এবং সেই অনুযায়ী শেখ হাসিনাকে হটানোর জন্য যা যা করা দরকার আমরা সেই কাজ করেছি। এর মধ্যে আমি অপরাধ দেখি না, অন্যায় দেখি না। এটা শুধু এখন নয়, মানব জাতির ইতিহাসে সারা জীবন এরকম অসংখ্য ঘটনা ছিল। তো এই কথাগুলো বলা হচ্ছে। আর এর মধ্যে দেখা গেল যে আরও আরেকটু বাড়িয়ে যে তাহলে এই দুজন তো আমরা দেখছি সমন্বয়কদের মধ্যে শিবিরের, তাহলে বাকি যারা আছেন তারাও হয়তো শিবিরের। এই যে দুজন ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা রূপে, তারা কি শিবিরের বা প্রধান উপদেষ্টা রূপে, বিশেষ সহকারী রূপে যাকে নেওয়া হয়েছে, যাকে বলা হয় তিনি নাকি মাস্টার মাইন্ড এই টোটাল
মানে যাকে বলা হয় এই অভ্যুত্থানটির। আগে যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগকে পরিচালনা করার জন্য একটা নিউক্লিয়াস ছিল, আবার সেই নিউক্লিয়াসের একটা মাস্টার মাইন্ড ছিল সিরাজুল আলম খান দাদাভাই। তো এখন এ যুগের কচি কাঁচাদের দাদাভাই রূপে নতুন যার নাম বলা হচ্ছে, তিনি আমাদেরই ডিপার্টমেন্টের ছোট ভাই, আইন ডিপার্টমেন্টের ছোট ভাই। তো তার রাজনৈতিক পরিচয় কি? তিনি কি শিবিরের লোক নাকি শুধুই সমন্বয়ক? তো যদি শিবিরের লোক হয়ে থাকেন তিনি, বা অন্যান্য যারা যদি হয়ে থাকেন, তাহলে স্পষ্টতই বলতে হবে যে শিবিরের এখানে যে কৌশল, সেই কৌশলটি সাধারণ কৌশল ছিল না। এই কৌশলের মান অনেক ঊর্ধ্ব স্তর। এই জন্য আমি এখানে একটি আরবি শব্দ ব্যবহার করেছি, ইয়া শিবিরু, যে হে শিবির, ইনকুন্তুম খবিরু। খবিরু মানে যিনি বুদ্ধিমান। খবির শব্দের অর্থ যার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং যিনি কৌশল জানেন। তো কাজেই শিবির যে যাই বলুক না কেন, আমার দৃষ্টিতে যে এই কাজটি মানে ইনকুন্তুম মানে আমি সাক্ষ্য দিচ্ছি, যে শিবিরে যারা লোকজন তারা খবির, মানে তারা বুদ্ধিমান, কৌশলী, এবং তারা যে কৌশল করেছে, হোয়াট এভার মেবি, অন্য বাকি বিষয়গুলো পরে আলোচনা হবে, বাকি হিসাবপত্রগুলো পরে হবে, কিন্তু আমরা একটি 10 বছরের কন্টিনিউয়াসলি অপশাসন এবং তিনটি অবৈধ নির্বাচনের যন্ত্রণায়, দুর্নীতির যন্ত্রণায়, গুমের যন্ত্রণায়, জুলুম এবং অত্যাচারের যন্ত্রণায় আমরা যখন মাহরুম হয়ে যাচ্ছিলাম, আমরা যখন অনেকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকে লাভজনক মনে করছিলাম, আমরা যখন পালিয়ে যাওয়াটাকে নিজেদের জন্য বৈধ মনে করছিলাম, ঠিক সেই সময়টিতে আমরা মুক্তি পেয়েছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর সেই গণ অভ্যুত্থান করতে গিয়ে যারা যে কাজ করুক না কেন, আমরা এটা নিয়ে কোনো অবস্থাতেই সমালোচনা করতে আমি ব্যক্তিগতভাবে রাজি নই। যে কোনো মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে প্রতিহত করতে হয়। আপনার সাথে কেউ তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসছে, আপনি তখন তাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফু, এই কথাগুলো ফু দিবেন, কাজ হবে না। কিংবা একজন লোক আপনার কাছে আসছে একটা যাকে বলা হয় কামান নিয়ে, আর আপনি তার সামনে তসবিহ টিপবেন, হবে না। আপনার প্রতিপক্ষ আপনার সঙ্গে যা কিছু করবে, তাকে পরাজিত করতে হলে তার চেয়ে কয়েক গ্রেড উপরে আপনার প্রযুক্তি থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কৌশল থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, তার অন্তরে ভয় সৃষ্টি করার জন্য সকল কর্মকাণ্ড করতে হবে। যে কাজগুলো আমরা অনেকেই পারিনি, কিন্তু শিবির হোক, খবির হোক, তারা এই যে ছাত্র আন্দোলনের এই চূড়ান্ত পর্বে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন, যার ফলে শেখ হাসিনার মনে এমন ভয় তৈরি হয়েছে যে তিনি পালাতে বাধ্য হয়েছেন, যার ফলে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার সেই গোয়েন্দা সংস্থার যারা লোকজন ছিল, তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ব্যবসায়ী লীগ, ব্যাংক লীগ, কি লীগ না আছে, হাজার লীগ, সবার মনের মধ্যে এই খবির মানে শিবির রূপী বুদ্ধিমান ছেলেরা যে কৌশল অবলম্বন করেছে, সকলের মধ্যে ভয় সৃষ্টি করে ফেলেছিল। ফলে 5 তারিখের 4-5 দিন আগে অনেকে পালিয়ে গেছেন, ব্যারিস্টার তাপস থেকে শুরু করে অনেক লোক। শামীম ওসমান যে লম্বা লম্বা পা ফেলে কোথায় কিভাবে গেলেন আমরা কেউ টেরই পেলাম না। আমরা অনেকে তাকে দীর্ঘদিন যাবৎ বোরকা শামীম বলে দুষ্টামি করে যে তিনি বোরকা পরে পালাবেন, কিন্তু অত বড় একটা শরীর নিয়ে প্রায় 7 ফিট বোরকা পরা এটা সম্ভব না, এবং সেই অবস্থায় বোরকা পরতে গেলে যে কোনো লোক টের পাবে শামীম ওসমান যাচ্ছে। তো তিনি বুঝতে পেরেছিলেন যে দেশে একটা কিছু হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে তিনি যথাসময় পালিয়ে গেছেন এই বুদ্ধিমান ছেলেদের কর্মকাণ্ডের জন্য। কাজেই কৌশল এখন শিবির কৌশল করেছে। আপনি যদি শিবিরকে পরাজিত করতে চান, তো তার চেয়ে বড় কৌশল করুন, আরও সুন্দর কৌশল করুন, তাদেরকে পরাজিত করুন, কিন্তু মন্দ কাজ দিয়ে অবশ্যই নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।